প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গার্ডেন ওয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, জারবেরা ফুল এই এক অনিন্দ্য সুন্দর ফুল। এই জারবেরা ফুল নারীরা খোঁপায়, নিজেদের চুলে আর প্রিয়জনকে উপহার বা ভালোবাসার প্রতিদান হিসাবে একে অপরকে ফুল গিফট করে থাকেন। এই ক্ষেত্রে জারবেরা একটা উত্তম ফুল। এই জারবেরা ফুল একটা স্টিকের মাথায় নিজেকে বিকশিত করে ফুটে থাকে। তাই এই জারবেরা ফুলে যেমন কাঁটা নাই, তেমনি দেখতে সুশ্রী, আবার সূর্যমুখীর মতো মুখ করে ফুটে থাকার কারণে এবং এটার যে গঠন শৈলী সব কিছু মিলে এক অসাধারণ ফুল জারবেরা ফুল। এই জারবেরা ফুল সাধারণত সারা বছরই পাওয়া যায়, তবে শীতের মৌসুমটা হলো এটার প্রধান মৌসুম। সুতরাং আমরা চাইলে একটা ছোট্ট টবে আমাদের বারান্দা বাগান, ছাদ বাগান, আঙ্গিনা বাগান, এই যেই কোনো জায়গায় একটু রোদেলো জায়গা দেখে এই জারবেরা ফুল গাছ লাগাতে পারি। জারবেরা ফুল গাছ লাগানো খুবই সহজ। একটু আগেই বললাম, অল্প একটু মাটি হলেই সম্ভব, তবে একটু রোদেল জায়গা প্রয়োজন। বারান্দার যেখানে রোদ উকিঝুঁকি মারে, অথবা হাফ টাইম দিনের আধা বেলা, অথবা ফুল টাইম সারাদিন সানলাইট থাকে, সেই সব জায়গা জারবেরার জন্য উত্তম। সেই রকম একখণ্ড রোদযুক্ত জায়গা আমাদের অনেকেরই আছে, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই জারবেরা লাগাতে পারি। আর আমরা আজকে দেখাবো কিভাবে নিজের বাগানে, নিজের বারান্দা বাগানে খুব সহজে অথবা অন্য অন্য বাগানে জারবেরা লাগিয়ে নিজের ঘর সাজানোর কাজে, বিশেষ করে ড্রয়িং রুম, ডাইনিং রুম, পড়ার টেবিল, এগুলোতে সুন্দরভাবে সাজিয়ে রেখে এবং নিজেদের, বিশেষ করে নারীরা তাদের চুলে এবং খোঁপায় কিভাবে জারবেরা গুজে নিজেদের মতো করে অভ্যন্তরীণ সাজসজ্জায় খুব সহজেই এই জারবেরাকে ব্যবহার করতে পারেন। আমাদের এই উপমহাদেশে নানান রকমের, নানান কালারের জারবেরা দেখা যায়, যেমন লাল, গোলাপি, সাদা ইত্যাদি নানান কালারের জারবেরা দেখা যায়। আর জাতের মধ্যে হাইব্রিড জাত এবং অনুন্নত জাত, দুইটা জাতই লক্ষ্য করা যায়। আমরা অবশ্যই আমাদের নিজেদের প্রয়োজনে নিজেরা যখন বাগানে লাগাবো, তখন অবশ্যই উন্নত জাতের এবং নিজেদের পছন্দনীয় কালারের জারবেরা লাগানোর চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আবার আমরা নানান রঙের জারবেরার কম্বিনেশনে সৌন্দর্য বৃদ্ধি এবং দেখতে বাগানের পরিবেশটা আরও সুন্দর দেখাতে নানান রঙের মিশ্রণের জারবেরাও লাগাতে পারি। অর্থাৎ আমরা একটি ছোট টবেও মিশ্রণ করে জারবেরা লাগাতে পারি। এতে করে আমরা একের ভিতরে অধিক কালারের জারবেরা পেতে পারি খুব সহজেই। জারবেরা জার্মান পরিবেশবিদ ট্রাগট জরবার প্রথম এই ফুলের গণটির অস্তিত্ব আবিষ্কার করেন। এই কারণেই তার নামানুসারে ফুলটির নামকরণ করা হয়েছে জারবেরা। জারবেরা একটি বহুবর্ষজীবী বিরুৎ শ্রেণীর একটি উদ্ভিদ। এই গাছ মাটি, স্থান, পরিচর্যা, খাদ্য এইসব ভেদে বিভিন্ন আকৃতির হতে পারে, তবে সর্বোচ্চ 30 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে স্ক্রলে দেখেছেন আমরা লিখেছি একটা জারবেরা গাছ লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে জারবেরা গাছ লাগাতে হয়, আর এর পরিচর্যা সংক্রান্ত কিছু টিপসও আপনাদেরকে দিয়ে দিব। তাই আপনারা আমাদের সঙ্গেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনারা দেখছেন আমরা একটা সিজার বা কেচি দিয়ে কিভাবে জারবেরার যে পলিথিন আছে, এই পলিথিন থেকে জারবেরাটাকে আলাদা করছি। আপনারা অবশ্যই কোনোভাবে হাত দিয়ে টানাটানি করবেন না, কোনো শক্তি প্রয়োগ করবেন না। এইভাবেই জারবেরার পলিথিন কেটে নেবেন। এই বিষয়টা অবশ্যই সকলের জানা অতি জরুরি, কারণ আমরা কি করি, এই পলিথিন খোলার জন্য জোর জবরদস্তি করি। এতে করে জারবেরার সাথে, গোড়ার শিকড়ের সাথে লেগে থাকা যেসব মাটি, এইসব মাটিগুলো আলাদা হয়ে যায়, তাতে করে গাছ অনেক সময় মারাও যেতে পারে। সুতরাং আমরা এই কাজটা ওইভাবে না করে এইভাবে করব, আমাদের দেখানো পদ্ধতিতে। এর চেয়ে উত্তম পদ্ধতি আর নাই। দ্বিতীয়ত, আমরা টবের মধ্যে গাছটাকে রাখবো, রেখে দেখব এটা গাছের যেই মাটির অংশ, সেই অংশ টবের অংশ থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নিচে আছে কিনা। ওই অবস্থায় থাকলেই আমরা
এটাকে মাটি দিয়ে আস্তে আস্তে ভরাট করব। আর যদি তা না থাকে তাহলে নিচে আমরা আরও কিছু মাটি দিয়ে নেব। তবে তার আগে আমাদেরকে অবশ্যই টব তৈরি করে নিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন ভিডিওতে বলে থাকি, আর এই টব তৈরিটা অতি ইম্পর্টেন্ট। অনেকেই বলেন যে আমাদের গাছ তো মারা যায়, আমাদের গাছ পচে যায়। কেন পচে যায়, কেন মারা যায়, সেটার ব্যাখ্যা আমরা খুব সহজেই দিতে পারি। কারণ আপনার টবের নিচে ভালোভাবে ছিদ্র রাখেন নাই, অর্থাৎ আপনার ড্রেনেজ হোলটা ক্লিয়ার ছিল না, যার কারণে আপনার টবের নিচে পানি জমে যায়। আর পানি জমে গিয়ে শিকড়গুলোকে পচে ফেলে, এক জাতীয় ভাইরাস বা ফাঙ্গাস আক্রমণ করে। তা থেকেই গাছগুলার শিকড় পচে যায়, আর তখন আমরা ব্যর্থ হই, হতাশ হই। সুতরাং আর হতাশা নয়, আর ব্যর্থতা নয়। যদি কোনো রোগ জীবাণু দ্বারা আক্রান্ত না হয় বাহ্যিকভাবে, তবে শিকড় যেন না পচে, এই বিষয়ে আমাদেরকে অবশ্যই ড্রেনেজ হোলটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। টবের নিচে একটা, দুইটা অথবা তিনটা ছিদ্র করতে হবে। একটা ছিদ্র হলে অবশ্যই একটু সাইজে বড় হতে হবে। তারপরে টবের নিচের যে ছিদ্রটা, তাকে অবশ্যই মাটির পাতিলের ভাঙা টুকরো ওটাকে উল্টিয়ে দিয়ে ঢেকে দিতে হবে। তার উপরে কিছু নুড়ি পাথর যদি সম্ভব হয়, অথবা বালি, তারপরে মাটি দিতে হবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের একটা গাছ টবে লাগানো শেষ, তাই আমরা কিছু পানি দিয়ে দিলাম। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন দ্বিতীয় আরেকটি গাছ লাগাবো। আপনারা ইচ্ছা করলে দেখতেও পারেন এবং স্ক্রিপ্টও করে যেতে পারেন, তবে দেখাটা উত্তম হবে আমি মনে করি। কারণ এখানে আমরা মাটি তৈরি, গাছের পরিচর্যা সম্বন্ধে বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রথমে মাটি তৈরির কথা বলে নেই। মাটি তৈরি করতে গেলে আপনাকে অন্তত 40 থেকে 50% কাউডাং অথবা গরুর গোবর অথবা ভার্মি কম্পোস্ট অথবা জৈব সার, কিচেন কম্পোস্ট, তার সাথে 50% যদি জৈব সার হয়, তার সাথে 40% সাধারণ মাটি, এতে করে হলো 90%। আর 10% হলো আপনার সাধারণ যে বালি আছে, বালি আপনার টবের মাটিকে লুজ রাখতে সহযোগিতা করবে, তাতে করে অনায়াসে শিকড় গজাতে পারবে। গাছ লাগানোর কিছুদিন পরে যখন বুঝতে পারবেন গাছ পরিপূর্ণ হয়ে গেছে, গাছ প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, ফুল আসার সম্ভাবনা আছে, তখন গাছে কিছু পরিমাণে পটাশ, 2 ভাগ পটাশ আর 4-এর 1 ভাগ ফসফেট গাছে প্রয়োগ করতে পারেন, অথবা এই পরিমাণে জৈব সার প্রয়োগ করতে পারেন। তাতে করে গাছে দ্রুত ফুল আসবে এবং শক্তি পাবে গাছ। গাছে ফুল আসার আগে একটু কম কম পানি দিবেন, আর যখন ফুল আসবে তখন বেশি বেশি পানি দিবেন। তাতেই দেখবেন গাছে প্রচুর ফুলে ফুলে ভরে যাবে। ধন্যবাদ।